This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাকে যদি শুনানির জন্য কমিশন নোটিশ পাঠায়, আপনাকে কোন কোন নথি তাহলে সঙ্গে রাখতে হবে একবার দেখে নিন, আমরা দেখাই। কমিশনের বলে দেওয়া যে আধার সহ 13টি নথির কয়েকটি আপনি আপনার সঙ্গে রাখবেন। কেন্দ্র, রাজ্য বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র যেন আপনার থাকে। আচ্ছা, পেনশন পেমেন্ট কার্ড এটা থাকবে, যারা পেনশন পান, পেনশন হোল্ডার তারা পাবেন এটা। 1987 আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট যদি থাকে। আচ্ছা, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের সার্টিফিকেট মানে বার্থ সার্টিফিকেট আপনার যদি থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই। তারপরে আপনি আসছেন ভারতের পাসপোর্ট স্বীকৃত এটা রাখতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে স্কুলের যাদের সার্টিফিকেট রয়েছে, স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট কিংবা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নথি, এগুলো আপনি নিয়ে যেতে পারেন শুনানিতে। রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট সেটাও আপনি নিয়ে যেতে পারেন। আবার বহু মানুষ আছেন যারা বনাঞ্চলে থাকেন, সেই বনাঞ্চলে থাকতে গেলে ফরেস্ট রাইট সার্টিফিকেট দেওয়া হয়, এটা নিয়েও কিন্তু আপনি যেতে পারেন। তাছাড়া কোনো জাতির শংসাপত্র মানে ধরুন ওবিসি বা এসসি বা এসটি এই ধরনের শংসাপত্র থাকলেও সেটা গ্রহণ করা হবে। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এটা সকলের জন্য প্রযোজ্য নয়, এটা এনআরসি অর্থাৎ যার শর্ট ফর্ম, এটা চালু হয়েছে, তো এটা যদি থাকে কারো সেটাও আপনারা নিয়ে যেতে পারেন। রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি ফ্যামিলি রেজিস্টার এটাও আপনার কাছে যদি এই নথি থাকে তাহলে নেওয়া যেতে পারে। সরকারের দেওয়া জমির নথি বা সরকারের দেওয়া বাড়ির দলিল, এই সমস্ত নথিগুলোর মধ্যে কোনো একটা নথি যদি থাকে তাহলেও নির্বাচন কমিশন সেটা অ্যালাউ করবে। এবার আপনার মনে কিছু প্রশ্ন আসতে পারে, যদি ধরুন আপনাকে ডাকলো আর সেই দিনে আপনি যেতে পারলেন না, নির্দিষ্ট দিনে কোনো কারণে আপনি শুনানিতে যেতে না পারলে তাহলে কি হবে? আপনার কি নাম বাদ চলে যাবে? আর কোনো অপশন নেই? বিকল্প উপায় কি? কমিশন সূত্রে বলা হচ্ছে যে বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে ভোটার অতিরিক্ত সময় পাবে। যেসব ভোটারের বয়স 85 পেরিয়েছে মানে প্রবীণ, তাদের বাড়িতেই শুনানি হতে পারে, মানে বাড়িতেই কমিশনের প্রতিনিধিরা যাবেন। মুখ্য নির্বাচনী আধিকারিক সেরকমই প্রস্তাব পাঠিয়েছেন। এখানে ভার্চুয়ালিও অনেক ক্ষেত্রে শুনানি করার একটা চিন্তা ভাবনা রয়েছে। যারা অসুস্থ বা যারা কর্মসূত্রে বাইরে থাকেন বা কোনো কারণে বাইরে থাকছেন তাদের ক্ষেত্রেও এই ভাবনা চিন্তা করেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে কেন্দ্রীয় নিরাপত্তার নির্দেশ দিল এবার নির্বাচন কমিশন। কমিশনের দফতরেও কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এই নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। বিএলওদের একাংশের বিক্ষোভ, সেই বিক্ষোভের পরেই নিরাপত্তা নিয়ে চিন্তিত কমিশন এবং শঙ্কায় রয়েছে কমিশন। সেই জন্যই কি এই সিদ্ধান্ত বা এই নির্দেশ দেওয়া হয়েছে, এই প্রশ্ন উঠছে। কারণ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে কেন্দ্রীয় নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে এবং কমিশনের দফতরেও কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আপনাদের একটা প্রতিবেদন দেখায়। গুলশান কলোনি, বহুবার নাম শুনেছেন এই গুলশান কলোনির। শহর কলকাতায় বিতর্কের আবার এই গুলশান কলোনি এলাকা। অনেকেই বলেন যে গুলশান এমন একটা ধাঁধা যার কোনো সমাধানই কেউ পায়নি। এসআইআরও পারল না এই ধাঁধার সমাধান করতে। দেখুন কি ধাঁধা। না না না, ওখানে ভোটার বেশি নেই, ভোটার 3000-এর কাছাকাছি ভোটার আছে, কিন্তু লোক সংখ্যা অনেক। এসআইআর পর্বের অনেক আগেই নিজের মুখে সত্যিটা বলেছিলেন এলাকার কাউন্সিলর সুশান্ত ঘোষ, যে হিসেবটা ধাঁধার থেকে কোনো অংশে কম ছিল না। এসআইআর ঘোষণার পর অনেকেই ভেবেছিলেন ধাঁধার উত্তর পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু বাস্তব উল্টোটা। কসবা বিধানসভার অন্তর্গত গুলশান কলোনিতে প্রতি ভোটে 3টি করে বুথ হয়। এসআইআর এর প্রথম পর্বের তথ্য বলছে 3টি পার্ট মিলিয়ে গুলশানে ভোটার সংখ্যা 3060। এনুমারেশন পর্বে বাদ 584 জনের নাম, মৃত ভোটার 100, খোঁজ পাওয়া যায়নি 331 জনের। 2 লক্ষ বাসিন্দা আর ভোটার 3000, বাকিরা তাহলে কারা? এনুমারেশন পর্বে এলাকার বিএলওর সঙ্গে ভোটারের দরজায় দরজায় গিয়েছিলাম আমরাও। প্রায় 90% ঘর থেকেই বলা হচ্ছিল ভোটার কার্ড আছে, তবে ঠিকানা অন্য এলাকার, ट्रांसफर करा হয়নি। वोटर कार्ड यहाँ का बनवाया हुआ है या ट्रांसफर किया हुआ है, दूसरा जगह का है, तोपसिया का है। आपका यहाँ का नहीं है?
यहाँ का नहीं है, ट्रांसफर नहीं हुआ अभी तक? मेरा वेलेस्ली का वोटर यहाँ का नहीं है। वेलेस्ली स्क्वायर का है ना? हाँ। অনেক আগে থেকেই বিজেপির অভিযোগ গুলশান অনুপ্রবেশকারীদের ডেরা। এসআইআর পর্বের তথ্য সামনে আসতেই খোঁচা পদ্ম শিবিরের, তোপ দাগছে বামেরাও। নির্বাচন কমিশন কি নিষ্ঠুর! 2 লাখ মানুষ থাকে, তার মধ্যে মাত্র 3000 ভোটার, তাতেও 500 বাদ দিতে হলো। এগুলো ঠিক হয়নি, এগুলো খুব অন্যায়। সব তো নতুন নতুন বাড়ি, সব তো সদ্য আসা বাড়ি, ওপার থেকে এপাশে এসে বসবাস করছে, আর এদের দিয়ে তো ভোট কাজ হচ্ছে। তৃণমূলের পাল্টা খোঁচা, হারের আগে বাহানা খুঁজছে বিজেপি। এই রোহিঙ্গা অনুপ্রবেশ, গুলশন কলোনি, বিজেপির হচ্ছে হারনে ওয়ালে কো হারনে কা বাহানা চাইয়ে। অবৈধ নির্মাণ, গুলি, এলাকা দখলের লড়াই, বছরের পর বছর ধরে গুলশান গোলক ধাঁধা। এসআইআরের প্রথম পর্বের পরও যে ধাঁধার উত্তর মিলল না। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বুধবার সন্ধে ঘুনির বাংলাদেশি কলোনি, সেখানে আগুন লাগে। মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে দমকল। এলাকায় পোড়া ছাই ছাড়া আর কিচ্ছু অস্তিত্ব নেই। কিন্তু রাজ্য রাজনীতিতে এই ঘুনির আগুন এখনো জ্বলছে, নেভেনি। বরং আগুনের আঁচ আরো উস্কে যাচ্ছে। বিতর্ক একটাই, এটা দুর্ঘটনা নাকি চক্রান্ত? এসআইআর পর্ব শুরু হতেই নিউটাউনের ঘুনি বস্তি খবরের হেডলাইনে উঠে আসে। অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা স্যারের ভয়ে ঝুপড়ি ছেড়ে পালাচ্ছে। আমাদের ক্যামেরাতেও ধরা পড়ে পরপর ফাঁকা ঝুপড়ির ছবি। এসআইআর পর্ব মধ্য গগনে পৌঁছতেই এবার নতুন বিতর্ক ঘুনির বাংলাদেশি বস্তি ঘিরে। বুধবার সন্ধ্যের পর আগুনের গ্রাসে গোটা বস্তি। আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকলকে। প্রায় 500 থেকে 700টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিচ্ছু নেই। ঘুনি বস্তির আগুন বিতর্কের পালে জোর হাওয়া তুলেছে। এলাকায় কান পাতলেই নাকি শোনা যাচ্ছে বস্তির একটা বড় অংশই ফাঁকা ছিল। কারণ এসআইআর শুরু হতেই বস্তির অধিকাংশ মানুষ এলাকা ছেড়েছেন। সম্ভাবনা বাংলাদেশে ফিরে যাওয়ার। যারা ছিলেন পোড়াবাড়ির আশপাশে ঘুরে কাগজ খুঁজে বেড়াচ্ছেন বাসিন্দারা। শুনানিতে ডাক পড়লে দেখাবেন কি? 300-400 বাড়ি ছিল, তো সব তো পুড়ে ছাই হয়ে গেছে, সব ডকুমেন্ট তো সব পুড়ে গেছে, সব পুড়ে গেছে। এটা কি হবে এবার? কি হবে এখন আমরা কি করে বলবো? এদের তো সব ডকুমেন্ট গুলো সব পুড়ে গেছে, যা কাগজপত্র সব পুড়ে গেছে, কিচ্ছু নেই এদের। বিজেপির অভিযোগ, প্রমাণ লোপাট করতেই ফাঁকা বস্তিতে আগুন লাগানো হয়ে থাকতে পারে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য, ওরা যাতে ডকুমেন্ট শো করতে না পারে, আগুন লাগান আর পুড়িয়ে দিন, কিছু করতে পারবেন, কিচ্ছু করতে পারবেন। বিজেপি চক্রান্তের অভিযোগ তোলায় ক্ষুব্ধ কলকাতার মেয়র। তার কাছে বিষয়টা লজ্জাজনক। যারা বিপদের দিনে এইটা করে তারা মানুষ না, যারা করছেন তারা বাংলার সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছেন। যখন ঝুপড়ি ছিল তখনও বিতর্ক। এখন ঝুপড়ি নেই, কিন্তু বিতর্ক পুড়ে যায়নি, বরং দাউ দাউ করে জ্বলছে। এ আগুন খুব সহজে নেভার নয়। সুমন মহাপাত্র, সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। উদরপিণ্ডি বুদর ঘাড়ে। এসআইআর না হলে জানাই যেত না দায়সারা কাজের প্রতিযোগিতা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। নদিয়ার হরিণঘাটা এক ছেলের বাবা ভোটার তালিকার খসড়ায় আবিষ্কার করলেন যে তাঁর আবার একটা নতুন ছেলে হয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের একই পরিবারের প্রায় সবার নামে গোলমাল। যে কিন্তু আমাদের না, তো কেন জানি না, নিশ্চয়ই বিএলও এন্ট্রি না করলে তো আসবে না। কি বলবেন একে? বিএলওর স্বেচ্ছাচার নাকি চূড়ান্ত দায়সারা কাজ? নদিয়ার হরিণঘাটার বুথ লেভেল অফিসারের হাত যশে বেজায় সমস্যায় কৃষ্ণপদ সরকার। কাষ্ঠডাঙ্গার বাসিন্দা কৃষ্ণ স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকেন। প্রবীণের দাবি, খসড়া তালিকায় দেখেন আরও একজনের নাম তার ছেলে হিসেবে দেখানো হয়েছে। এই নিয়ে আগেই আপত্তি জানালেও ভুল নাম তোলেন বিএলও। যদিও বিএলওর পাল্টা দাবি গন্ডগোলের মূলে ওই পরিবার। বিএলওর বললো যে ও ভোটার হয়ে যাক না, আপত্তি কি? আমার না, আমার ডকুমেন্টস নিয়ে ভোটার হবে কেন? আমার ছেলে না, আমি ভোটার করে দেবো কেন? 4টি ফর্ম তুলে নিয়ে গেল, আমার কাছ থেকে 3 জনের জায়গায় সই করে গেল, আর এক জায়গায় ওর জায়গাটা বাকি রেখে গেল। 3 জনের জায়গায় সই করে এক জায়গায় ফাঁকা রেখে গেল কেন? বিএলওর প্রতিবাদীকে দোষারোপ শুরু হয়েছে দুই ফুলের। জাতীয় নির্বাচন কমিশনকে বলবো, সমস্ত ভুল সূত্রে পশ্চিমবঙ্গের একটি মানুষের যাতে হয়রানি না হয়, যোগ্য ব্যক্তির নাম বাদ না যায় এবং এরকম না
ভুল না হয় সেদিকে নজর রাখবে। বিএলওর হুমকি তো নয়, এটা দিদিমণির হুমকি। বিশেষ করে যারা তৃণমূলপন্থী বিএলও আছেন তারা এরকম করেছেন, তৃণমূলের চাপে করেছেন। মতুয়াগড়ের মতো খসড়া তালিকায় বিস্তর গোলমাল রাঢ় বঙ্গেও। বাঁকুড়ার বিষ্ণুপুরের 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বরূপ গোস্বামী, স্ত্রী, পুত্র, পুত্রবধূ নিয়ে 4 জনের পরিবার। খসড়া তালিকায় চোখ রাখতে আকাশ থেকে পড়েন বিষ্ণুপুরের বাসিন্দা। পরিবারের 4 জনের মধ্যে 3 জনের নামের বানান বাংলায় ভুল, ইংরেজিতেও। বিএলও থেকে বিডিও, সর্বত্র ছুটেছেন পরিবারের কর্তা, কিন্তু কারও কিছু করার নেই বলে দায় এড়িয়েছেন সকলেই। আমার যে স্পেলিং, সেই স্পেলিং যদি আমার ভুল থাকে, আগামী দিনে তো হাজার প্রবলেম হবে। দুয়ারে ঘুরতে হবে, এখানে যাও ওখানে যাও, উনি বলবেন আমার দ্বারা হবে না, উনি বলবেন আমার দ্বারা হবে না, আপনি অন্য জায়গায় যান, এ তো ঠিক না। যে বিএলও কাজ করায় তিনি দেখাচ্ছেন কৃত্রিম বুদ্ধিমত্তাকে। এআই এর ভুলেই এই ভুলগুলো হয়তো হয়েছে আমাদের ধারণা। যদি ভোটার কার্ডে ওনাদের ঠিক আছে স্পেলিংটা, তাহলে মনে হয় 8 নম্বরও ঠিক করতে হবে না। সজ্ঞানে হোক বা ভুল করে, এই মানুষগুলোকে ভোগান্তির মুখে ফেলার পর কি হাত ধুয়ে ফেলতে পারেন বিএলওরা? মনে মনে ভুক্তভোগীরা বলছেন এবার জুতোর সুখ তলানা হয়ে যায়। মহাদেব কুণ্ডু ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।